একটা ইবাদতের মৌসুম শেষ হয়েছে ঠিকই, কিন্তু আমরা আরেকটা ইবাদতের মৌসুমে প্রবেশ করে গেছি। সেটা কোনটা? হজের মৌসুম, এটাতে আমরা প্রবেশ করে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহর হজ করা ছাড়া যেন মৃত্যু না হয় সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে যে নির্দেশ দিয়েছেন, নির্দেশের যে ভাষা এবং হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, সে আদেশের যে বক্তব্যের ধরন, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে হজ এটা এক ডিফারেন্ট ইবাদত। অন্য ইবাদতের সাথে এর অনেক দিক থেকে বিশেষ বৈশিষ্ট্য দ্বারা এটাকে পার্থক্য করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সম্পর্কে, নামাজ সম্পর্কে বলেছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, যথাযথভাবে নামাজ পড়ো, সরাসরি নির্দেশ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, এটা অর্ডার। অনেক ফরজ ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা এরকম নির্দেশ করেছেন, তোমাদের উপরে এটা অবধারিত করা হলো, এটা নির্দেশ করা হলো, তোমাদেরকে আল্লাহ নির্দেশ করছেন, তোমাদেরকে ওসিয়ত করা হলো, ইত্যাদি শব্দ দিয়ে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদত বন্দেগীগুলো আরোপ করেছেন। হজের ব্যাপারে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এর অর্থ কি? এর অর্থ হলো ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহর প্রতি কর্তব্য। ওয়ালিল্লাহি আলান নাস, আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবেন, এই জাতীয় শব্দে কারোর পাওনা আর কারোর দেনা এটা বোঝানো হয়। কেউ এখানে হকদার আর কেউ দেনাদার, কেউ পাওনাদার আর কেউ দেনাদার, এগুলো বোঝানোর জন্য লি আলা ব্যবহার হয়। লাহু আলাইয়া দিরহাম, মানে আমার উপর তার এক দিরহামের দেনা আছে, এটা তার পাওনা আছে আমার কাছে। ঠিক একইভাবে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের কাছে আল্লাহর পাওনা, মানুষের কাছে আল্লাহর পাওনা, মানুষ, আল্লাহর প্রতি মানুষের কর্তব্য। লিল্লাহি আলান নাস, মানুষের উপরে অবশ্য কর্তব্য এবং করণীয়, আল্লাহর অধিকার কি? হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যদি আর্থিক শারীরিক সঙ্গতি থাকে তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করা, এটা হলো মানুষের প্রতি আল্লাহর পাওনা, এটা আল্লাহর প্রতি মানুষের কর্তব্য, করণীয়, তার মানে এটা আল্লাহর অধিকার। একটু লক্ষ্য করেন তো যে কুতিবা আলাইকুমুস সিয়াম অথবা আকিমিস সালাহ অথবা এই জাতীয় যে শব্দ বা বাক্যগুলো আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, তোমাদের উপর এটা ফরজ করা হলো, এটা করো, এটা অর্ডার, এটা নির্দেশ, এগুলো সাফ এবং পরিষ্কার নির্দেশনা জারি। আর এই হজের বেলায় এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, যদি তার সামর্থ্য থাকে সে যেন হজ করে। এখানে একটা প্রেমময় ইবাদতের ইঙ্গিত পাওয়া যায় হজের মধ্যে, যে এখানে আল্লাহর সাথে বান্দার একটা বিশেষ মোহাব্বত, ভালোবাসা, একটা বিশেষ সম্পর্ক, আল্লাহর নিদর্শনগুলো পরিদর্শন করার মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয় হজের মধ্যে, সে বিষয়টি কিন্তু এখান থেকে বোঝা যায়। এই জন্য হজ ইসলামের প্রথম রুকন নয়। কত নম্বর রুকন? 5 নম্বর রুকন। ইসলামের কত নম্বর রুকন হজ? ইসলামের যে প্রধান 5টা কাজ, মূল স্তম্ভ 5টা বিষয়, এই 5টা বিষয়ের ভিতরে 5 নম্বর এবং সর্বশেষ হলো কি? হজ। হজ কেন সর্বশেষ? এর অনেক উত্তর আছে। এর একটা উত্তর এটাও যে অন্যগুলো সবার জন্য প্রযোজ্য, হজ সবার জন্য প্রযোজ্য নয়। তবে এই উত্তর এর চাইতে আরও জুৎসই উত্তর হলো, আরও গ্রহণযোগ্য উত্তর হলো যে ইসলামের 4টা স্তম্ভ পরিপালন করার পর মূলত মানুষ হজের যে স্তম্ভ আছে, হজের যে রোকন আছে, এটা আদায় করার জন্য সার্বিকভাবে প্রস্তুত হয়, উপযুক্ত হয়, উপযোগী হয়।
একটা মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, প্রথম স্তম্ভ শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্য আর কেউ নেই তিনি ছাড়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, মুখ দিয়ে এটার সাক্ষ্য দেওয়া, এক নম্বর স্তম্ভ। এটা যখন মানুষ রপ্ত করে ফেললো, এটা মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে গেল এবং ইমানদারের লিস্টে তালিকায় তার নাম ঢুকে গেল, এন্ট্রি হয়ে গেল, এরপর দ্বিতীয় কাজ হবে তার ৫ ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় রোকন ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে ইসলামের রোকনই নেই, খুঁটিই নেই, সে কীভাবে মুসলমান দাবি করতে পারে? ইসলামের খুঁটি, আপনি ইসলামের অনেক কাজ না করলেও মুসলমান থাকতে পারেন, কিন্তু নামাজ না পড়লে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক কোনো সুযোগই নেই। যদি আমরা অনেকে মনে করি নামাজ কালাম জিন্দিগিতে না পড়লেও কি হয়েছে, নাম তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, সবাই মুসলমান জানে, অতএব আমি মুসলমান। তো যাই হোক, ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো কি? ৫ ওয়াক্ত নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ৫ ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো ইসলামের দ্বিতীয় রোকন, দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ, পিলার। আর ৩ নম্বর কোনটা? ৩ নম্বর খুঁটি কোনটা? না রোজা? অনেকে রোজা বলছিলেন। সাধারণত আমাদের দেশে আমরা বলতে এভাবে বলি নামাজ রোজা, আমরা বলতে বলি কি নামাজ রোজা, তার মানে নামাজের পরে রোজার অপশন। আসলে এটা না, হওয়ার কথা কোনটা? নামাজ জাকাত, এরপরে হলো রোজা। কোরআনে আল্লাহ তাআলা কোথাও নামাজ রোজা বলেন নাই, আল্লাহ বলেছেন নামাজ জাকাত, সালাত জাকাত। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, আল্লাহ তাআলা যেখানেই বলেছেন নামাজের কথা সেখানে পাশাপাশি কিসের কথা বলেছেন? তাহলে সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, পাশাপাশি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বোঝা গেল শুধু আল্লাহ উল্লেখ করেছেন তা নয়, হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ৫টা স্তম্ভ বলতে গিয়ে বলেছেন কি? ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। তাহলে নামাজের পরের খুঁটিটা কি, রোজা না যাকাত? যাকাত। যাকাতরে আমরা ঠেলে ৪ নম্বর নিয়ে ফেলাইছি বা ৩ নম্বর নিয়ে ফেলাইছি। ও, আমরা ৫ নম্বর নিয়ে ফেলছি। আমরা বলতে বলি নামাজ, রোজা, হজ, যাকাত। চিন্তা করেন, কোরআন যেটাকে দ্বিতীয় নম্বর স্থান দিয়েছে, হাদিস যেটাকে দ্বিতীয় স্থান দিয়েছে, আমরা সেটাকে কত নম্বর মার্ক দিয়েছি? ৫ নম্বর সিরিয়ালে ঠেলে রেখে দিস যে যাকাত লাস্টে থাকো, তুমি তোমার আগে দিয়ে হজ থাকো, কারণ হজ করলে নগদ ফিডব্যাক পাওয়া যায়, লাভ আছে, হাজি শব্দ পাওয়া যায়, এটা একটু আগে রাখলাম। আর হজ কোনো ফিডব্যাক নাই, ডাইরেক্ট দিয়ে দিতে হয় এবং কোনো ফিডব্যাক কিছুই আসে না, জাকাত, অতএব জাকাতরে রাখা একেবারে শেষে। তো আমরা সেভাবে করছি, আমরা বলতে বলি নামাজ, রোজা, হজ, জাকাত। আসলে হবে কি? নামাজ, জাকাত, রোজা, হজ, নামাজ, জাকাত, রোজা, হজ। গুরুত্বের সিরিয়ালটা এইভাবে হবে, আমরা এটাকে উল্টে ফেলছি, আমাদের সুবিধা অনুযায়ী হয়তো সেট করছি, অথবা কেউ কোনোভাবে এটাকে শুরু করছে, ওইটাই প্রচলিত আমাদের সমাজে আছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে হজ ইসলামের এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে তার আগে আল্লাহ তাআলা 4টা রোকন রেখেছেন, এটাকে 5-এ রেখেছেন কেন সেটা বলছিলাম। যে ঈমান একজন মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যাওয়ার পর 5 ওয়াক্ত সালাত তিনি আদায় করছেন, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে বিশ্বাস শুধু থাকলো না, বিশ্বাসের পাশাপাশি কর্ম সম্পাদন করলেন, আল্লাহর আনুগত্যে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন। এরপরে শুধু শারীরিক ইবাদতই করলেন না, আবার আর্থিক ইবাদত যাকাতও আদায় করলেন, 3 নম্বর রোকন। এরপরে আবার আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে গিয়ে না খেয়ে উপবাস থেকে সিয়াম পালন করার ইবাদতও পালন করলেন, রোজাও রাখলেন রমজানে। তাহলে 4টা রোকন করে ফেললেন, ঈমানও আনলেন, সালাতও আদায় করলেন, যাকাতও দিলেন, রোজাও রাখলেন। এই সবগুলো করতে করতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরো বাড়লো না কমলো? আস্তে আস্তে বাড়লো না? চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহ তাআলার সাথে বান্দার তাআল্লুক হয়, গভীর সম্পর্ক হয়, মহব্বত হয়, ভালোবাসা হয়, আল্লাহ তাআলার প্রতি টান আকর্ষণ হয়, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাতের প্রতি আগ্রহ বাড়ে, এবার
আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজের জন্য কল করেন, চলে আসো, তাহলে চলে আসো। কোথায়? বাইতুল্লাহ চলে আসো। মাশায়েরে হারাম, আল্লাহর যে নিদর্শনগুলো আছে এই নিদর্শনগুলো দেখো, অবলোকন করো, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ যেটা কেয়ামতে হবে তার আগে দুনিয়াতে আল্লাহর মহব্বতের কিছুটা ফিল, কিছুটা অনুভব করে যাও। এই জন্য জাকাতকে, এই হজকে 5 নম্বরে রাখা হয়েছে, যে আগে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এগুলো সবগুলো শেষ করে আল্লাহর মহব্বত এবং ভালোবাসার একটা চরম অবস্থা যখন বান্দার মধ্যে আসবে তখন সে এই জিনিসটি করবে। এর মানে এই নয় যে আমরা বলছি যে কারোর হজ ফরজ হলেও তিনি অপেক্ষা করবেন, আগে নামাজি হবেন, এরপরে রোজাদার হবেন, এরপর জাকাত আদায় করবেন, তারপরে 5 নম্বরে হজ করবেন। আমরা ওই সিরিয়াল বুঝাই নেই। শরীয়ত প্রত্যেকটা ইবাদতের জন্য নির্দিষ্ট শর্ত দিয়েছে, এই শর্ত হয়ে গেলে ইবাদতটি আবশ্যক হয়ে যাবে। যেমন ঈমান তো সর্বাবস্থা সবার জন্য আবশ্যক, 5 ওয়াক্ত সালাত সর্বাবস্থা সবার জন্য আবশ্যক, এবং জাকাতটা যদি সঙ্গতি থাকে, জাকাত আরোপ হওয়ার মতো সম্পদ থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাত আসবে, আর না হলে নাই। রোজা সবার জন্য প্রযোজ্য হবে, আর হজ ফরজ হওয়ার মতো সঙ্গতি থাকলে তখন ফরজ হয়ে যাবে। তাহলে মোদ্দা কথা হলো, হজের মতো একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহর কুদরত এবং আল্লাহর অনেক নিদর্শনের সাক্ষী হওয়া যায় এবং অনুভব করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, যারা বাইতুল্লাহ অন্তত উমরা করার তৌফিক পেয়েছেন, যাওয়ার তৌফিক পেয়েছেন, তারা বলতে পারেন যে এই টান, এই আকর্ষণ কত বেশি। এখানে অলৌকিক একটা আকর্ষণ আছে, অবর্ণনীয় একটা তৃপ্তি আছে, যেটা পৃথিবীতে মানুষ কোনোদিন ব্যক্ত করতে পারে না। কত কিছু তৃপ্তি তো আমরা অনুভব করি। আমরা এর আগে বারবার বলেছি, আপনি যদি আল্লাহর একেবারে বিশেষ কিছু কুদরতের প্রত্যক্ষ সাক্ষী হতে চান, দেখতে চান, তাহলে তার একটি হলো এটি। পৃথিবীতে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, সপ্তাশ্চর্যের একটি, কিংবা এরকম আরও কোনো গুরুত্বপূর্ণ ভবন, স্থাপনা বা আল্লাহর কোনো বিশেষ সৃষ্টি যদি আপনি একবার দেখেন, দ্বিতীয়বার দেখেন, তৃতীয়বার দেখেন, মানুষে বানানো হোক অথবা আল্লাহর কোনো কুদরতের বিশেষ কোনো সাক্ষী, বিশেষ কোনো সৃষ্টি যদি হয়, কয়েকবার দেখার পর এরপর আপনার কিন্তু সেখানে যাওয়ার জন্য কোনো বিশেষ টান, আকর্ষণ অনুভব হবে না। এটাই হলো বাস্তবতা। একই জায়গায় অনেকবার মানুষ যেতে খুব বেশি চায় না, নতুন জায়গায় যেতে চায়। কিন্তু বাইতুল্লাহ এবং হজের যে জায়গাগুলো, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো, আল্লাহর কুদরতের যে নিদর্শনগুলো, মাশায়েরে হারাম যেগুলো, সেগুলোতে মানুষ বারবার যাওয়ার পরও, 10 বার, 20 বার, 30 বার যাওয়ার পরও তার আকর্ষণ কমে না, বরং যে যত বেশি যায় তার আকর্ষণ তত বাড়তে থাকে। এটা একটা মিরাকল বলতে পারেন, এটা একটা মুআজিজা বলতে পারেন, এটা একটা অলৌকিকত্ব বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অলৌকিকত্ব প্রত্যক্ষ করা, উপলব্ধি করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, হজ শব্দের অর্থ মূলত টার্গেট করা, লক্ষ্য করা, অর্থাৎ বাইতুল্লাহকে লক্ষ্য বানিয়ে আপনি আপনার নিজের অবস্থান থেকে রওনা হওয়া, এটাই হলো হজ শব্দের শাব্দিক অর্থ। আর ইসলামের অবস্থান সম্পর্কে বললাম, ইসলামের 5টি স্তম্ভের অন্যতম, অর্থাৎ ইসলামের মূল এবং প্রধান কাজ যদি বলি 5টা, তো সেই 5টা কাজের একটা হলো এই বাইতুল্লাহর হজ করা। কিন্তু হজ কাদের উপরে আবশ্যক হয়? হজ ফরজ হয় সে সমস্ত ব্যক্তির উপরে যাদের হজ করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন। হজ করার মতো সামর্থ্য নাই, তাদের উপরে হজ ফরজ না। হজ করার সামর্থ্য কাদের আছে? হজের মৌসুমে নিজ অবস্থান থেকে বাইতুল্লাহে গিয়ে হজ সম্পাদন করে আবার নিজের অবস্থানে, নিজের দেশে, নিজের বাড়িতে ফিরে আসার মতো আর্থিক সঙ্গতি, পাথেয় এতটুকু ব্যবস্থাপনা যদি থাকে, তারপরে হজ ফরজ। এবং এই সময়টাতে পরিবারের ভরণ-পোষণ দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা যদি থাকে। তো এর মানে হলো, হজ আমরা বাংলাদেশে যারা অবস্থান করছি, বাংলাদেশ থেকে মক্কায় গিয়ে হজ করে আসতে যত টাকা লাগে, এবং এই সময়টাতে পরিবারের ভরণ-পোষণে তো আর সামান্য কিছু টাকা লাগে, এই ব্যবস্থাপনা যার আছে তার উপরে হজ ফরজ, তারপরে হজ ফরজ। এখন একটা জটিল বিষয় হলো, আজ থেকে ধরেন 15 বছর আগে, 20 বছর আগে হজ এখনকার মতো এত ব্যয়সাধ্য বিষয় ছিল না। তখন হজের খরচ অনেক কম ছিল। এখন হজের খরচ অনেক বেশি হয়ে গেছে। 7 লাখ, 7.5 লাখ টাকার নিচে হজ করার
চিন্তায় মানুষ করতে পারছে না বাংলাদেশ থেকে। যদিও বিষয়টা খুবই দুঃখজনক, কিন্তু সেই বাস্তবতায় এসে আমরা দাঁড়াইছি। এখন ধরা যাক আপনার 15 বছর আগে হজ করার মতো সামর্থ্য ছিল, তখন হজ করতে কত টাকা লাগতো? 1-1.5 লাখ টাকায় হজ করা যেত। তখন আপনার কাছে 1-1.5 লক্ষ টাকা ছিল। হজের মৌসুমে হজ মানে টাকা, যে সময় টাকা থাকলে হজের জন্য আপনি বুক দিতে পারবেন। তখন তো রেজিস্ট্রেশন সিস্টেমও ছিল না, মানে যে কেউ রেজিস্ট্রেশন বলতে প্রি রেজিস্ট্রেশন সিস্টেম ছিল না। তো যে কোনো সময় প্রায় হজে যাওয়ার একেবারে আগ মুহূর্ত পর্যন্ত যাওয়ার অপশন অনেক আগে থেকে ছিল। ওই সময় আপনার কাছে হজের মৌসুমে হজের টাকা জমা দেওয়ার সুযোগ আছে। ওই টাইমে আপনার কাছে টাকা ছিল, কিন্তু আপনি করেন নাই। কেন করেন নাই? যে আরো পরে করব। কারণ আমাদের সমাজে হজ সম্পর্কে অনেক ধারণা আছে। অনেকে মনে করে যে জোয়ান বয়সে হজ করা উচিত না, কারণ হজ ধরে রাখা যায় না। অনেকে জোয়ান বয়সে হজ করে না কি জন্য? হজরে ধরে রাখা যায় না। হজ এত পাওয়ারফুল একটা বাহন যে এটা এত দ্রুত গতিতে ছুটে যায় যে জোয়ানরা ধরে রাখতে পারে না। যারা বুড়া থুড়থুড়া হয়ে গেছে এই বেচারা ধরে রাখতে পারে, তাদের অনেক শক্তি। ব্যাপারটা এরকম হয়ে গেল না? হজ এটা ধরে রাখা যদি যুবকের জন্য কঠিন হয়, তো বৃদ্ধের জন্য কি সহজ হওয়ার কথা? কি বলেন? যুবকদের জন্য হজ ধরে রাখা যদি কঠিন হয়, তাহলে বৃদ্ধদের জন্য তো অসম্ভব। কারণ সার্বিক শক্তি যে কোনো দিক থেকেই বলেন না কেন, যুবকদের বেশি না বৃদ্ধদের বেশি? এমনকি মনোবলের কথাও যদি বলেন, যুবকদের যে মনোবল, বৃদ্ধদের কি সেটা থাকে? বৃদ্ধ বয়সে সব কিছু দুর্বল হয়ে যায়। তো যুবকরা যদি হজ ধরে রাখতে না পারে, তাহলে বৃদ্ধরা তো হজ ধরে রাখা দূরের কথা, বরং হজের দৌড়ানি খাওয়ার কথা। হজরে যদি টেনে ধরে রাখতে যুবকে না পারে, তাহলে বৃদ্ধরা তো উল্টা হজে দৌড়ানোর কথা। এটা শয়তানি একটা বুদ্ধি আমাদের মাথায় ঢুকছে যে যৌবন বয়সে হজ করলে হজ ধরে রাখা যায় না। অনেক মানুষ আছে হজ করতে চাইলে, শুধু হজ কেন, দায়ের কথায় আসেন, অনেক বয়সের তরুণ দায় রাখতে চাইলে অনেক মুরব্বীরা বলে, দাড়ি যে রাখছো, দাড়ির মর্যাদা ধরে রাখতে পারবা? শুনতে কি সুন্দর শোনা যায়, তাই না? তো এইটা যে প্রশ্ন করে তাকে পাল্টা প্রশ্ন করা উচিত, তুমি যে ঈমান রাখছো, ঈমানের মর্যাদা ধরে রাখতে পারবা? মিয়া ছাড়ো, ঈমান বেঈমান হয়ে যাও। এই কথাটা যেরকম হাস্যকর, অযৌক্তিক, একইভাবে দাড়ি এবং হজের ব্যাপারে কেউ যদি আগে থেকে আল্লাহর বিধানটা পালন করতে চায়, তার উপরে এটা প্রযোজ্য হয়ে গেছে, এখন থেকে করা উচিত। আপনি তখন তাকে বললেন না, এটা মর্যাদা ধরে রাখতে না পারলে এটা করা উচিত না। তো এটা হলো অতিভক্তি চোরের লক্ষণ। এটা হলো অতিভক্তি চোরের লক্ষণ। নিজে তো করবেই না, আরেকজন করলে নিজের উপরে প্রেশার আসবে। এখন ফতোয়া বাইর করছে কি, যে এত অল্প বয়সে হজ করে ফেললে হজ ধরে রাখা যায় না। আমরা অনেকে মনে করি জওয়ান বয়সে হজ করে ফেললে আমার এখনো সারা জীবন বাকি, কত আকাম কুকাম রয়েছে এখনো, 2 নম্বর পথে কামাই করে বড়লোক হয়ে বুড়া বয়সে এসে হাজি সাহেব সেজে যাব। এটি তো আমাদের কালচার, এইতে আমাদের প্র্যাকটিস আমাদের সমাজের। তো আমি সেটাই তো করব। এখনই যদি হজ করে ফেলি তাহলে তো আর আকাম করতে পারবো না। আমি বলতে চাই, কে আপনাকে ফতোয়া দিছে? কোন আলেম আপনাকে ফতোয়া দিছে যে হজ করলে আর আকাম করা যায় না? কে বলছে? কোথায় পাইছেন যে হজ করলে আকাম করা যায় না? আমি কোথাও পাইনি যে হজ করলে আর কোনো আকাম করা যায় না। কে বলছে? তার মানে হজ করলেও আকাম করা যায় না, হজ না করলেও আকাম করা যায় না। এর মানে এই না যে তাহলে হজ করলেও আকাম করা যায়, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলো কি, যে অপকর্ম, গুনাহের কাজ, পাপের কাজ, সেটা হজ করলেও করা যায় না, হজ না করলেও। এখন হজ থেকে আমাদেরকে শয়তান বিরত রাখার জন্য এই বুদ্ধি দিছে। অনেক বয়সে 30, 35, 40 বছরের ভাইরা আছেন যাদের আলহামদুলিল্লাহ শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সঙ্গতি আছে, কিন্তু হজ করে না। অনেকে আবার বলে যে আগে বাপ মারে হজ করাও, তারপর নিজে হজ করো। এগুলো সবগুলোর নেক্সট সুরতে ধোকা, শয়তানের সমস্ত বুদ্ধি মাথায় দেয়। এবং অনেক বাপমাও আছে জওয়ান বয়সের ছেলে হজ করলে মাইন্ড করে, বলে যে ছেলে কত বড় বেয়াদব দেখছো, বাপের আগে হজ করে। হজ পেটের ক্ষুধা, আপনার লাগছে অনেক ক্ষুধা, আপনার বাবার পেটে কোনো ক্ষুধা নেই। এখন ক্ষুধা না লাগলে কি হয়েছে, বুড়ারে ধরে আপনি জোর করে আগে খাওয়াবেন, কারণ বাপের আগে খাওয়ানো বেয়াদবি হয়ে যাবে না? তো এইটা যেরকম হাস্যকর, বাপের আগে হজ করলে বেয়াদবি হবে বলাটাও সেরকম হাস্যকর।
বাবার হজ করার মতো আর্থিক সঙ্গতি নাই, তাহলে ওনার উপরে হজ ফরজ না। আমাকে আল্লাহ তাআলা সঙ্গতি দিয়েছেন, আমার উপরে ফরজ, তাহলে আমাকে করতে হবে। বাবাকে করে আমাকে করতে হবে, এটা ভুল। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আর্থিক সঙ্গতি দেয় যে আমি যাওয়ার সময় বাবাকেও সাথে নিয়ে যাবো, আলহামদুলিল্লাহ, সেটা হলো সবচেয়ে ভালো। সেই তৌফিক থাকলে সেটা সবচেয়ে ভালো এবং সেটা করা উচিত যদি সুযোগ থাকে। কিন্তু না, আব্বা আপনি হজ করেন আগে, আম্মা আপনি হজ করেন আগে, আরে আপনাদের আগে হজ করেন। দেখতে কি সুন্দর শোনা যায়, দেখা যায়, তাই না? শুনতে কি সুন্দর শোনা যায় যে আপনাদের আগে হজ করাবো। মেয়ের হজটা তো অর্থের সাথে, শারীরিক সক্ষমতার সাথে সম্পর্ক। অতএব এখানে রেসপেক্টের ব্যাপার নাই। অনেক কাজে আমরা এরকম রেসপেক্ট করি। নামাজের যখন কাতার হয়, খেয়াল করেন অনেক সময় সামনের কাতার ফাঁকা আছে, তারপরে মুরব্বিরে ঠেলে। যুবকরা অনেক দেখবেন যে চাচা আপনি যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনের কাতারে নামাজ পড়ার কি মর্যাদা, এটার কারণে সওয়াবের পরিমাণ কি পরিমাণ হয়, বেশি হয়। এটা যদি মানুষ জানতো তাহলে সামনের কাতারের সিটগুলো লটারি করে বরাদ্দ করা লাগতো, কারণ এটা মারামারি হওয়ার মতো অবস্থা হয়ে যেত। মানুষ যদি বুঝতো যে এটার কি মর্ম, সামনের কাতারে দাঁড়ানোর কি মর্যাদা, এটা যদি জানতো, তাহলে এইভাবে মসজিদ কর্তৃপক্ষ বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হতো যে লটারি করে দেওয়া হবে, কারণ সবাই হুমড়ি খেয়ে মারামারি করে যেত। আর আমাদের অবস্থা কি? সামনের কাতার ফাঁকা পড়েছে, তারপরে ভালো ভাই আপনি যান, ভাই আমার দরকার নাই ভাই। অনেক সময় মুরব্বীদের প্রতি রেসপেক্ট দেখে আমরা বলি মুরব্বী আপনি যান। আমি বলি, যদি 1000 টাকার একটা বান্ডেল রাখা হয় এখানে, 1 লক্ষ টাকা আছে ওখানে, একটা বান্ডেল রাখা হয় এখানে, এবং বলা হয় যে এসে নিতে পারে তার। এখন আপনার পাশে একজন মুরব্বী আছে, মুরব্বী দূরের কথা আপনার বাপ আছে, আপনি কি করবেন? যে আব্বা আপনি যান, এটা বলবেন? ধুম করে গিয়ে খপ করে ধরে এনে এরপরে বাপের দরকারে 10-20টা দিয়ে দিলাম, আগে নিজে নিয়ে নিব বান্ডেলটা, ঠিক কিনা বলেন? তো দুনিয়াটা তো আমরা খুব ভালো বুঝি মাশাআল্লাহ। দিনে বেলা আসলে আমরা একেবারে বাবু বাবু খেলি, বাবু বাবু সেজে যাই, তাই না? যে চাচা আপনি যান, থাক। আরে বাবা, জান্নাতে যাওয়ার দৌড়ে আপনি চাচারে আগায় দিচ্ছেন, বান্ডেলের দৌড়ে তো আগায় দেন না। তাহলে বোঝা গেল এগুলো সবগুলো শয়তান আমাদেরকে নেক কাজ থেকে দূরে রাখার জন্য এই সমস্ত আইডিয়াগুলো মাথায় দেয়। হজ ফরজ হয়ে গেছে, আমি হজ করব, কোনো কজ চলবে না। একসময় আমরা ছোটবেলায় শুনতাম যে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত থাকলে হজ করা যায় না, তাদেরকে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না। এগুলো কোনোটার সাথে আসলে হজের কোনো সম্পর্ক। তাদের আল্লাহ যখন নসিবে রাখবেন তখন বিয়ে হবে। আপনি এখন মরে গেলে কি হবে? তাদের বিয়ে হবে না? সবই হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য যাদের শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন আগে থেকে, তারা আগে থেকে হজ করবো তো ইনশাআল্লাহ, আগে থেকে হজ করার চেষ্টা করব। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হাজিদেরকেই দেখা যায় সবচেয়ে বৃদ্ধ যারা হজ করতে যান, আল্লাহ নিয়েছেন যাদেরকে, তারা জানেন বৃদ্ধ হাজি মানেই হলো বাংলাদেশি অথবা ইন্ডিয়ান। বেশিরভাগই এই দুই দেশে বৃদ্ধ হাজি মানেই হলো বাঙালি অথবা ইন্ডিয়ান। আর পৃথিবীর অন্যান্য দেশ থেকে আপনি দেখবেন বেশিরভাগ মানুষই জোয়ান বয়সে হজ করতে আসে। ইন্দোনেশিয়ানদেরকে দেখবেন, মালয়েশিয়ানদেরকে দেখবেন, জোয়ান বয়সে হজ করতে আসে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার কালচার তো এরকম যে বিয়ের উপযুক্ত হওয়া এটা অনেকটা হজের উপর নির্ভরশীল। ছেলে হজ না করলে বিয়ে দেয় না। আর আমার দেশে যদি বিয়ের পাত্র দেখতে গেলে বলে পাত্র হজ করছে, বলবে হায় হায় হাজি সাহেব হয়ে গেছে, তাহলে তো বুড়া, এই পাত্র তো ডিসকোয়ালিফাইড এমনিতেই, কারণ হজ করে ফেলছে। যদি বায়োডাটা আদান প্রদান বয়স লেখা না থাকে, যদি বলা হয় হাজি সাহেব, আমাদের সমাজে তো হজ করলে হাজি সাহেব বলা একটা ট্র্যাডিশন চালিয়ে আছে। এখন ধরুন বিয়ের কথাবার্তা চলতেছে, ছেলের বয়স টয়স নেই, এখন এত আলাপ সালাপ হয় নাই। যদি মনে করেন ঘটক ছেলেকে ডাক দেয় মেয়ে পক্ষের সামনে, হাজি সাহেব এদিকে আসেন, তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে বলেন? মেয়ের বাপ ভাই 14 গোষ্ঠী পালাবে না? হ্যারি সর্বনাশ, ঘটক করে বলে কি হাজি সাহেবরে ডাকতেছি, বুড়া দেখে মেয়ে দিব নাকি? তার মানে জওয়ান বয়সে হজ করতে পারে, এটা আমাদের সমাজে কনসেপ্টটাই নেই। হাজি সাহেব বললেই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে একটা বুড়ো বুড়ো মানুষ, একজন বয়স্ক মানুষ। বুড়ো শব্দটা শুনতে অসন্তোষ শোনা যাচ্ছে। একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, দাড়ি পাকা। হাজি শব্দ শুনলে আমাদের স্মৃতিতে এটা ভেসে, যুবক হাজি এটা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে না। মানে সমস্যাটা কত গভীরে গেছে দেখেন। এবং এই বৃদ্ধ বয়সে হজ, এটাকে আসলে করা সম্ভব খুব বেশি? অনেক কষ্টসাধ্য। হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের সাথে তুলনা করেছেন, মানে এটা যুদ্ধের মতো বিরাট বড় সংগ্রাম। আমাদের মতো জওয়ানরা হজ করতে গিয়ে কাত হয়ে যেতে হয়, জিহ্বা বের হওয়ার উপক্রম। আরাফাত থেকে আপনার 9 তারিখে অবস্থান করে হেঁটে এসে মুজদালেফা প্রায়
বাসে আসলেও বাসে অল্প একটু এসে এরপরে বাকিটা হাঁটাই লাগে। এরপর ওখান থেকে আর হাঁটা ছাড়া তেমন কোনো উপায় নাই, হাঁটতে হাঁটতে জামারাত, ওখান থেকেও মক্কা পর্যন্ত প্রায় হাঁটতে হাঁটতে আসো। 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার পর প্রায় হাঁটা লাগে, উপায় নেই। তো এখন একজন বৃদ্ধ মানুষের জন্য বিষয়গুলো খুব সহজ, মোটেই সহজ না। আমি অনেক বছর আগের কথা, সৌদি আরবে যখন ছিলাম আমি, হজের সময় মনে আছে, মুজদালেফা থেকে রাত্রি যাপন করে একদম আর্লি মর্নিং বের হয়েছি জামারাতে পাথর মারতে, পায়ে হেঁটে যাচ্ছে। তো একটা একদম পাহাড়ের কোল ঘেঁষে রাস্তার পাশে দেখলাম একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে, এহরামের কাপড় টাপড় পেঁচানো। এত আর্লি মর্নিং একজন বৃদ্ধ মানুষ, আমি যুবক, সবার আগে আমরা আসার চেষ্টা করছি, এই বৃদ্ধ মানুষ তো মুরব্বী তো আমার আগে আসার কথা না, কিন্তু আইসা দেখি ঘুম রীতিমতো। কেমনি কি? মুজদালিফা রাত্রি যাপন করা তো জরুরি, আবশ্যক, সেটা না করলে তো তার হজ নিয়ে টানাটানি দেখা দিবে, হজই হবে না। তাহলে এই লোকটা এখানে শুয়ে আছে এইভাবে আরামসে, ঘুমের হাবভাব দেখা মনে হচ্ছে যে লম্বা ঘুম, সারা রাত এখানেই ছিল, তাহলে মুজদালিফা রাত্রি যাপন কখন করলো? আবার দেখি বাংলাদেশে পতাকা টতাকা আছে, তো বুঝলাম যে আমার দেশি, আর বৃদ্ধ হলে তো বাংলাদেশে অটোমেটিক, ওটা তো আছেই। পাশাপাশি আবার পতাকা আমার দেশের আছে। তো ডেকে বললাম, বাবাজি আপনি এখানে কত সময় ধরে আছেন? হাবভাবে তো মনে হয় লম্বা ঘুম দিয়েছেন, আপনি মুজদালিফা যান নাই, আরাফাত যান নাই কালকে? না বাবা, আমি তো এখানে আছি। তাই আমি বললাম, এখানে আছেন মানে? হয়তো আরাফাত গেছে, বুঝে নাই, অথবা যায় নাই। তাই বললাম, আরাফাত না গেলে তো হজই হবে না বাবা, আরাফাত অবস্থানটাই তো হজ, আপনি এখানে শুয়ে থাকলে কি হজ হবে? আরাফাত তো চলে গেছে, শেষ, টাইম তো শেষ, আপনার তো হজই হবে না। আমাকে তখন বৃদ্ধ ধমক দিয়ে বললেন, মিয়া এত টাকা খরচ করে আসছি, হজ হবে না, তুমি বললেই হইলো? উনি আমাকে উল্টা আরো ধমক টমক ঝাড়ি টাড়ি দিয়ে দিলেন, দিয়ে বললেন, তুমি বললেই হইলো এত টাকা খরচ করেছে, হজ হবে না। উনি নিজের মতো বকাবকি শুরু করলেন। আমি চিন্তা করলাম আর এখানে সময় নষ্ট করে লাভ নাই, চলে গেলাম সামনের দিকে। এ হলো আমাদের বৃদ্ধ যারা হজ করতে চান তাদের অবস্থা। নিজের হজ তো 12টা বাজে, বাকিদের হজের 12টা বাজানো অনেকে। ওই যে বেচারার সাথে হজে যায় তার তো অবস্থা খারাপ, কারণ উনি দিনের ভিতরে 3 বার হারান। বাবা সব চারদিকে একরকম, কোথায় আছি এখন যাই না, হোটেল কোথায় খুঁজে পাচ্ছি না, এরকম পেরেশানি হয়। এই জন্য বৃদ্ধ বয়স নয়, হজের জন্য উপযুক্ত বয়স হলো যৌবন বয়স, মধ্য বয়স, শরীরের শক্তি সামর্থ্য থাকতে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করে সময় অনুযায়ী। বাইরে আমার, তো আমরা বলছিলাম কার উপর হজ ফরজ, সেখান থেকে এখানে আসছে যে যাদের হজ করার মতো আর্থিক সঙ্গতি আছে, শারীরিক সামর্থ্য আছে, তাদের উপর হজ ফরজ। এখন বলছিলাম যে আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে যখন হজ অনেক অল্প টাকায় করা যেত, আপনি তখন হজ করতে পারতেন, কিন্তু হজ করেন নাই। কেন করেন নাই? যে আস্তে ধীরে পরে করবো, রিল্যাক্স মোডে। এই আস্তে ধীরে পরে করবো করতে করতে, অপেক্ষা করতে করতে এখন 7.5 লাখ টাকা এসে ঠেকছে। এখন 7.5 লাখ টাকা তো আপনার কাছে নাই। এবার কি হবে? এই ব্যক্তির উপরে হজ ফরজ না ফরজ না? ফরজ কিভাবে? এখন তার তো টাকাই নেই, ফরজ হয়ে গেছে, এখন তাকে হজ করতেই হবে। কিভাবে করবে সে জানে না, করলে সে গুনাহগার হবে। কত জটিল ব্যাপার। এই জন্য ভাইরা আমার, যারা 2, 4, 5 বছর আগেও, করোনার ঠিক আগেও হজ করার সামর্থ্য ছিল, সুযোগ ছিল, 3 লাখ, 3.5 লাখ বা আরো কম বেশিতে হজ করা যেত, তারা অনেকে করছি করে করলেন না। এখন সে 7.5 লাখ, 8 লাখে থেকছে। সামনে আরো কি হবে, আদৌ টাকা হইলেই করা যাবে কিনা, সেটা একটা জটিল বিষয়। এখন তো প্রি রেজিস্ট্রেশনের বিষয়, 1 বছর করলে 2 বছর পর সিরিয়াল আসে, 1 বছর পর সিরিয়াল আসে, কত জটিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা দ্রুততার সাথে, বিলম্ব না করে সাথে সাথে হজটাকে আগে করা উচিত। আমরা করি কি, যে টাকা পয়সা হলে জমি কিনবো, বাড়ি করব, গাড়ি করব, অ্যাসেট করব, ব্যবসা বাণিজ্য দাঁড় করাবো, সব ঠিকঠাক হয়ে যাবে, সব সেটিং ফিটিং হবে, এরপরে অতিরিক্ত যেটা থাকবে উদ্বৃত্ত, ওইটা দিয়ে গোছায় সেটা হজ করে আসবে। তো এটা হজের প্রতি অবিচার ভাইরা, এটা হজের প্রতি অবিচার। আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে আগে হজটা করার তৌফিক দান করুন। আমি চেষ্টা করেছি শুরু থেকেই এই আমলটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের ভাইদেরকে বোঝানোর জন্য, যে দেরি করা হজের ক্ষেত্রে এটা জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা। দেরি করবেন না। অনেকে সরকারি যারা চাকরি করেন, রিটায়ারমেন্টে যেয়ে তারপরে হজে যাবেন চিন্তা করেন। আপনার যদি টাকা জমে যায়, আপনি টাকা জমায় যদি বাড়ি করতে পারেন, টাকা জমাতে গাড়ি করতে পারেন, অন্য সব করতে, হজ করতে পারেন না। এখন তো সেটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, সামনে আরো কঠিন হয়ে যাবে। অতএব বিলম্ব করা উচিত না। যদি বিলম্ব করেন তাহলে সেই ক্ষেত্রে যত টাকাই হজের খরচ হোক না কেন, আপনাকে হজ করতেই হবে, কারণ আপনার পর আগে কি হয়ে গেছিল, হজ ফরজ
হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদেরকে আগে ভাগে হজ করার তৌফিক দান করুন। মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো তাদের নিজেদের হজ করতে যা খরচ লাগে সেটার পাশাপাশি সাথে একজন মাহরাম নিয়ে তাকেও হজ করানোর মতো টাকা থাকতে হবে, অর্থাৎ ডাবল টাকা থাকতে হবে, তাহলে মেয়েদের উপরে হজ ফরজ হবে। এখন যদি কারোর ডাবল টাকা না থাকে কিন্তু তার বাবা যাচ্ছেন, ভাই যাচ্ছেন, কোনো মাহরাম যাচ্ছেন, তার সাথে তিনি অ্যাড হয়ে গেলেন, ওকে, তার হজ আদায় হয়ে যাবে, কিন্তু শরীয়ত তার উপর হজ ফরজ করে নাই। হজ ফরজ করেছে তখন যখন তার কাছে দুইজনের হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকবে। এখন দেখেন, দুঃখিত, মেয়েদের হজ ফরজ, ছেলেদের হজ ফরজ হওয়ার জন্য যদি লাগে কথার কথা এখনকার বাজার অনুযায়ী 7 লাখ টাকা, আর মেয়েদের হজ করতে কত লাগবে? তাহলে শরীয়ত মেয়েদের হজটা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে অনেক কঠিন করেছে। অর্থাৎ ছেলেদের সামান্য টাকা হলেই হজ করতে হবে, এটা তাদের উপরে আবশ্যক, কিন্তু মেয়েদের জন্য সেটা না, তাদের অনেকগুলো টাকা হলে তখন যা হজ ফরজ হবে। তার মানে তাদের জন্য হজ ছেলেদের মতো এরকম ম্যান্ডেটরি করা হয়নি, কারণ মেয়েদের হজটা আমাদের মতো এত সহজ না, এত বড় হ্যাসেল তারা একা একা নিতে পারেন না, তাদের সাথে মাহরাম থাকতে হয় এবং পুরুষ গাইড হিসাবে থাকতে হয়, গার্ড হিসাবে থাকতে হয়। আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, মেয়েদের সাথে যে পুরুষদেরকে সফরের দূরত্বে যাওয়ার সময় থাকাটা শরীয়ত আবশ্যক করেছে, এটা হলো মেয়েদের সম্মানার্থে, তাদের নিরাপত্তার জন্য, তাদের গার্ড হিসাবে, সেবক এবং সহযোগী হিসাবে। সফরের দূরত্বে কোনো নারী যখন যাবে তখন তার সাথে একজন পুরুষ মাহরাম থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আযি মাহরামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মহিলা সফর করতে পারবে না মাহরাম পুরুষ ছাড়া। কেন? মাহরাম পুরুষ ছাড়া মহিলা সফর করতে পারবে না। তার দূরত্বে, সফরের দূরত্বে যেতে হলে, ধারে কাছে গেলে ভিন্ন কথা, সফরের দূরত্বে যেতে হলে অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে। কেন? এটা কি মহিলাদের উপরে অযাচিত কোনো শর্ত আরোপ করার জন্য? এটা তাদের সম্মানার্থে, যে একজন নারী তিনি সফরের দূরত্বে গেলে যে কোনো পরিস্থিতিতে তার মানে কোনো বিশেষ প্রয়োজন থাকতে পারে, যেখানে তাকে ধরা লাগতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা হতে পারে, অপ্রীতিকর কিছু হতে পারে, তখন তার নিজস্ব একজন পুরুষ সাথে থাকবে, এটা তার সহায়ক, তার গার্ডের মতো করে, অতএব এটা তার জন্য অসম্মানের না। হজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এবং বদলি হজ আমরা অনেকে করায় থাকি। বদলি হজ কে করতে পারে? যে নিজের হজ আগে করে ফেলেছে সে বদলি হজ করতে পারে। আমি আমার নিজের জীবনে হজ করা যে ফরজ, হজ করার মানে শারীরিক সামর্থ্য আছে, এখন আমি হজ করতে পারি নাই, তাহলে আমি আপনার বদলি হজ করার ক্ষমতা আমার নেই। আমার নিজের হজটা আমি করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, এবার আমি চাইলে আপনার পক্ষ থেকে বদলি হজ করতে পারবো। অনেকে এটা না বোঝার কারণে দেখা যায় বাবার পক্ষ থেকে বদলি হজ ছেলে করতে গেছে, ছেলে নিজের হজ করে নাই, তাহলে এই বদলি হজ আদায় হবে না। আবার আপনার পক্ষ থেকে বদলি হজ আপনি করাইতে পারবেন, সেটা কখন? যদি ধরুন আপনি হজ করার মতো শারীরিক সক্ষমতা আপনার নাই, আর্থিক সঙ্গতি আছে, টাকা আছে কিন্তু শরীরে ক্ষমতা নাই, যাওয়ার সুযোগ নেই, এত বয়স হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? বদলি হজ করাইতে পারবেন। বরং বদলি হজ করাটা আপনার উপর আবশ্যক। টাকা আছে, টাকা ছিল, হজ ফরজ হয়েছে, করেন নাই, এখন অসুস্থ হয়ে গেছেন আর যেতে পারছেন না, তাহলে আপনার উপরে ফরজ এখন টাকা দিয়ে হলো কাউকে দিয়ে হজ করাবেন। আবার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তাদের যার সঙ্গতি নেই, তাদের তরফ থেকে ছেলে হিসেবে বদলি হজ করালেন, এটারও সুযোগ আছে। এর পাশাপাশি যাদের দেনা আছে, দেনা যদি পরিমাণ এত বেশি হয় যে তার আসলে যা আছে না টাকা পয়সা দেনা তার চাইতে বেশি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে না। এর পাশাপাশি মৃত ব্যক্তির তরফ থেকে হজ করানো যায়। হজ এমন একটা ইবাদত যে হজ আমরা এটা জীবিতের পক্ষ থেকে যেরকম হয় মৃত ব্যক্তির তরফ থেকেও হতে পারে, এটা করা যেতে পারে। আর হজ মাবরুর কিভাবে হতে পারে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেক জুমা আলোচনা করবো, যেহেতু আজকে আর সময় নেই। কারণ আমরা এবছর যারা যাচ্ছি তো আলহামদুলিল্লাহ, যারা পরবর্তী বছরগুলোতে যাব তাদেরও এগুলো আগে থেকে জানা থাকা দরকার। আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা হজ করতে যান, তাদের ইন্ডিয়ান হাজি যারা আছে তাদেরও এরকম মিসকিনে আর এরকম মানে দুর্দশাগ্রস্ত হাজি দুনিয়ার অন্য কোনো দেশে হাজিদেরকে দেখা যায় না। এর অন্যতম কারণ হলো হজটা ভালো করে না বুঝে আমরা মানে চট করে টাকা হলে আমরা চলে যাই। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে হয় আগামী জুমা না কোনো একটা জুমা ইনশাআল্লাহ কিভাবে হজ মাবরুর হতে পারে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ,
হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। কিভাবে হজ্জে মাবরুর অর্থাৎ এটা ভালো হজ কিভাবে হতে পারে, তার ক্রাইটেরিয়া কি, রূপরেখা কি, আমরা ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, কাল শনিবারের পরের শনিবার অর্থাৎ 13 তারিখ আমরা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে এই বছর যারা হজে যাচ্ছেন তাদের জন্য বিয়া মিলনায়তনে ইনশাআল্লাহ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। এটা অংশগ্রহণ করার জন্য কোনো ফি দিতে হবে না, কিচ্ছু না, পুরোটাই ফাউন্ডেশন বহন করবে। আমরা শুধুমাত্র হাজী সাহেবদের খেদমত করব। কোন এজেন্সি থেকে যাচ্ছেন, কাদের সাথে যাচ্ছেন সেটা আমাদের দেখার বিষয় না। আমরা শুধুমাত্র হাজী সাহেবদেরকে A to Z হজের পুরো বিষয়গুলোকে আমরা বুঝাই দিতে চাই একটা গুরুত্বপূর্ণ একটা প্রেজেন্টেশনের মাধ্যমে, অনেক ব্যয়বহুল একটা প্রেজেন্টেশন, যেটা দেখার পর আশা করি হাজী সাহেবদের কাছে হজের আদ্যপান্ত বিষয়গুলো সহজ হয়ে যাবে। এটা নিয়ে ইনশাআল্লাহ ঘোষণা 1-2 দিনের ভিতরে যাবে আমাদের পেজে। যারা নিবন্ধন করবেন শুধু তারাই সেখানে অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধন করতে কোনো পয়সা করে লাগবে না, কিছু তথ্য দিয়ে শুধুমাত্র সাবমিট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে বারবার হজ্জে মাবরুর করার তৌফিক দান।